বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব। সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করানো হচ্ছে, কী কী পোস্টে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, পশ্চিমবঙ্গের জেলা পরিষদ অফিসে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন এখানে রয়েছে 16,000 টাকা। রিক্রুট করছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদ। এখানে পদের নাম রয়েছে মেডিকেল অফিসার পদে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বয়সসীমা এখানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারেন। বয়সের উর্ধ্বসীমার কথা বলেছে। বেতন এখানে রয়েছে 16,000 টাকা, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। আবেদনপত্র জমা করতে পারবেন 26শে ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডিএম অফিসে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কেস ওয়ার্কার পদে রিক্রুট করা হচ্ছে। বেতন এখানে রয়েছে 15,000 টাকা। রিক্রুট করা হচ্ছে বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। এখানে রয়েছে বাঁকুড়াতে কেস ওয়ার্কার পদে কর্মী রিক্রুট করা হবে। আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে আপনাদের সম্পূর্ণ চুক্তির ভিত্তিক রিক্রুট করা হবে। পদের নাম আমরা দেখে নিয়েছি। কেস ওয়ার্কার পদে রিক্রুট করা হচ্ছে, শূন্য পদ একটি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে মহিলাদের নিয়ে 3 বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার জানা থাকতে হবে এবং বাংলা ইংরেজি ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে। বয়সসীমা এখানে রয়েছে 18 থেকে 35-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন এই পদের জন্য রয়েছে 15,000 টাকা। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। এখানে আবেদনপত্র পাঠানোর জন্য একটা মেল আইডি দেওয়া রয়েছে। এই মেল আইডির মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 25শে ফেব্রুয়ারি 2024 সাল 4টে পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে রয়েছে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বেতন দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে, এখানে যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না। আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। এখানে আবেদনপত্র আপনাদেরকে আগে পাঠানোর প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিনে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এখানে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2024 সাল সকাল 10:30টার সময়। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেলে 9,000 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ ভারতীয় রেলে 9,000 শূন্য পদে কর্মী রিক্রুট করা হবে। পদের নাম এখানে রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 পোস্টে রিক্রুট করা হচ্ছে। সব মিলিয়ে মোট এখানে 9,000 শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আপনাদেরকে স্নাতক পাস করে থাকতে হবে। এখানে বলেছে স্নাতক পাস থেকে শুরু করে স্নাতকোত্তর পর বিভিন্ন যোগ্যতা এখানে আবেদন জানার সুযোগ পেয়ে যাবেন। বেতন এখানে রয়েছে গ্রেড 3 পদের জন্য এখানে প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে 19,900 টাকা এবং গ্রেড 1 পদের জন্য এখানে বেতন আপনাদের থাকছে 29,200 টাকা। এখানে আবেদন করতে গেলে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের 250 টাকা এবং ওবিসি জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে 500 টাকা। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং অন্যান্য তথ্য যাচাই করে নিয়োগ দেওয়া হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ব্যাংকে কর্মী রিক্রুট করা হচ্ছে সপ্তম শ্রেণী পাস যোগ্যতায়, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকে কর্মী রিক্রুট করা হবে সপ্তম শ্রেণী পাসে। পদের নাম এখানে রয়েছে ওয়াচম্যান এবং গার্ডেনার পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সপ্তম শ্রেণী পাসে আবেদন জানাতে পারবেন। বয়সসীমার কথা এখানে রয়েছে 2 ফেব্রুয়ারি 2024 সালের 22 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যোগ্যতা হিসেবে কৃষি, বাগান, হর্টিকালচারে কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। বেতন এখানে রয়েছে প্রতি মাসে 6,000 টাকা।
আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ডাক বিভাগে 32,850 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। রিক্রুট করা হবে মার্কেটিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম পদে, যা শূন্য পদে রয়েছে 32,850টি। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। বয়স সীমার কথা এখানে রয়েছে 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ইউপিএসসির মাধ্যমে বন দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। রিক্রুট করছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পোস্টের নাম এখানে রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2024 এর মাধ্যমে রিক্রুট করা হবে। মোট 150টি শূন্য পদ রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। সিলেকশন প্রসেস এখানে রয়েছে রিটেন এক্সাম, প্রিলিমিনারি এবং মেন্স এক্সাম হবে। বয়সের সময়সীমা এখানে ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সের মধ্যে থাকতে হবে। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিস দিতে হবে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শাখায় আপনাদেরকে স্নাতক থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র জমা করতে পারবেন 14 ফেব্রুয়ারি 2024 সাল থেকে 5 মার্চ 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। রিক্রুট করছে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট। অর্গানাইজেশন নেম এখানে দেওয়া আছে। পোস্টের নাম এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার, টেকনিশিয়ান, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার, নার্স, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, কেস ওয়ার্কার, হেল্পার, ড্রাইভার, এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। মোট শূন্যপদ 4,500 প্লাস। বয়সের সময়সীমা রয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 45। 18 থেকে 45-এর মধ্যে আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা। এখানে আবেদনের ফিস দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন। ক্লাস 8 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় স্নাতক করে থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র জমা করতে পারবেন 5 মার্চ 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইসরোতে মাধ্যমিক পাস জগতে নতুন শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 19,900 টাকা। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। রিক্রুট করছে ইন্ডিয়ান স্পিচ রিসার্চ অর্গানাইজেশন তথা ISRO তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তারা এই রিক্রুটটি করছে। পদের নাম এখানে দেওয়া রয়েছে ফোরম্যান। এই পোস্টে রিক্রুট করা হচ্ছে কুক, লাইট ভেহিকেল ড্রাইভার, হেভি ভেহিকেল ড্রাইভার, টেকনিশিয়ান বি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন, অথবা যদি উচ্চ যোগ্যতা আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও আবেদন জানাতে পারবেন। বয়স আপনাদের এখানে থাকতে হবে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে, ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 35-এর মধ্যে থাকতে হবে। বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 19,900 টাকা থেকে 56,100 টাকা, অর্থাৎ এখানে স্টার্টিং বেতন আপনাদের 19,900 টাকা থেকে শুরু হচ্ছে 56,100 টাকা পর্যন্ত এখানে বেতন আপনারা পাবেন। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 1 মার্চ 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে বন দপ্তরের নতুন শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টের নাম এখানে রয়েছে ফরেস্ট রেঞ্জার অফিসার, ফরেস্ট সেকশন অফিসার, ফরেস্ট বিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট বিট অফিসার, টানাদার, ড্রাফটসম্যান গ্রেড 2, কারিগরি সহকারী, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট এখানে 679টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। বয়স আপনাদের এখানে থাকতে হবে 18 বছরের ঊর্ধ্বে, তবে বয়সের যে সময়সীমা সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তার যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অফিসিয়ালি নোটিশে আপনারা সেগুলো পেয়ে যাবেন। কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, পরিচয়পত্র, আধার কিংবা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অভিজ্ঞতা, জাতিগত শংসাপত্র, এগুলো থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে আপনাদের লিখিত পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে এই রিক্রুট করা হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য পুলিশে SI পদে প্রচুর শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এটা একটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হচ্ছে। সেই নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করে দেবো, সেখান থেকে আপনার নোটিশটাকে ডাউনলোড করে দেখে নেবেন। তো এখানে কি বলা রয়েছে, কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখান থেকে পরপর দেখে নেব। রাজ্য পুলিশে SI বা সাব ইন্সপেক্টর পদে প্রচুর নিয়োগ করবে রাজ্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা হয়েছে নতুন করে 529টি SI পদ তৈরি হয়েছে রাজ্যের
127টি থানা ও 35টি সাইবার ক্রাইম থানা এবং 40টি বড় থানা, যেগুলো হাইলোডেড পুলিশ স্টেশন, নতুন নিয়োগ করা হবে। রাজ্য পুলিশে নতুন করে 1058টি এসআই পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে 529টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 353টি এসআই পদ তৈরি করা হয়েছে রাজ্যের 127টি থানা এলাকায়। 125টি পদ তৈরি করা হয়েছে 35টি সাইবার ক্রাইম থানার অধীনে। একইভাবে রাজ্যের 40টি বড় থানা এলাকায় 51টি এসআই পদ তৈরি করা হলো। চলতি বছরের শুরুতে রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপান্তরকর্মীদের জন্য পুলিশে সুযোগ রয়েছে। 12,000 পদের মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে 3,600টি পদ। বাকি 8,400 পদে নিয়োগের প্রক্রিয়া রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তো আপনি এখানে বুঝতে পারছেন, রাজ্যে আবারও 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে রিক্রুট করা হবে। যার শূন্যপদ এখানে 12,000 রয়েছে। এখানে লেডি কনস্টেবলের জন্য রয়েছে 3,600টি শূন্যপদ এবং কনস্টেবলের জন্য রয়েছে 8,400টি শূন্যপদ। তাদের জন্য পৃথকভাবে কোনো সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের মতো সমানভাবে মূল্যায়ন করা হবে। সবথেকে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানার জন্য। 127টি থানার জন্য নতুন করে 353টি সাব ইন্সপেক্টরের পদ তৈরি করা হয়েছে। অর্থাৎ যে 529 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তাদের মধ্যে 353 জনকে পাঠানো হবে সাধারণ থানায়। বড় থানার জন্য 51 জন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে। তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে 40টি থানায় পাঠানো হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। রাজ্যে বিভিন্ন সাইবার ক্রাইম থানারও শক্তি বাড়ানো হচ্ছে। যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার অপরাধের ঘটনা বাড়ছে, তখন সাইবার ক্রাইম থানার জন্য 125 জন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিভিন্ন প্রান্তের 35টি থানায় তাদের পাঠানো হবে। অর্থাৎ প্রতিটি থানায় গড়ে 3-এর বেশি নতুন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন, রাজ্য পুলিশের তরফ থেকে অর্থাৎ নবান্নর তরফ থেকে একটি অর্ডার নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে 1058টি শূন্যপদে এসআই রিক্রুট করা হবে রাজ্যের বিভিন্ন থানায়। এখানে মোট 127টি থানার কথা বলা রয়েছে এবং 35টি সাইবার ক্রাইম থানার অধীনে রিক্রুট করা হবে। ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। অর্ডার নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।